নির্বাচন আসলেই কেন সিএর কথা ওঠে? 2019-এ গত লোকসভা নির্বাচনের পরেই বিজেপি তৃণমূল মিলে সিএ আইন পাশ করেছে। যতদিন বামপন্থীরা পার্লামেন্টে ছিল আমরা ওই আইনটাকে আটকেছিলাম। আর গত নির্বাচনে 21-এ আমরা দেখেছি বিজেপি তৃণমূল বিভাজন তৈরি করার জন্য ওটাকে ব্যবহার করা হয়, যেন এটা একটা মুসলমান বিরোধী আইন। কিন্তু আদতে হিন্দু বাংলাদেশি বা পূর্ব বাংলা থেকে আগত মানুষ, তাদের ওপরে একটা সন্দেহ তৈরি করা হচ্ছে। বিজেপি আরএসএস গত 40 বছর ধরে বলেছে বাংলাদেশি ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী। এখন বলছে তোমাদের নাগরিকতা দেব, কিন্তু একটা রুলস করতে 5 বছর কেন লাগালো? উৎসব হয় ক্যালেন্ডার দেখে, কিন্তু সিএ কেন হয় এই ইলেকশন কমিশনের ঘোষণা দেখে? আমরা বুঝতে পেরেছি, কারণ ইতিহাসে কখনো একই জিনিস দুবার আসে না। আর যদি আসে তখন যেটা ট্র্যাজেডি ছিল, এবার সেটা কমেডি। এখন এটা মোদি মমতার কমেডি লোকে বুঝতে পারছে। আমরা চাইছি বেকারি নিয়ে, আমরা চাইছি অশিক্ষা নিয়ে, আমরা চাইছি দুর্নীতি নিয়ে, আমরা চাইছি বেকারদের কাজের প্রশ্নে, স্বাস্থ্যের প্রশ্নে, শিক্ষার প্রশ্নে। এগুলোকে মুখ্য ইলেকট্রাল বন্ড, এত বড় দুর্নীতি, সবচেয়ে বেশি লাভবান হচ্ছে হাজার হাজার কোটি টাকা বিজেপি, আর তারপরে হচ্ছে তৃণমূল। তাহলে কোথা থেকে টাকা এলো? ওষুধ কোম্পানি আমাদের ওষুধ বাড়িয়ে দিয়ে বেশি দাম নিয়েছে, আর সেই টাকা লুট করেছে মোদি আর মমতা, ভাগ করেছে। বিদ্যুতের দাম বেড়েছে, আর সিএসসি সেই টাকা তৃণমূলকে দিয়েছে। আমাদের খনি, আমাদের বন্দর, আমাদের সমস্ত বাঁধ, তার টাকা এইভাবে চুরি হয়েছে। তাহলে এখানে সন্দেশ খালি রেখে গোটা রাজ্যকে যেভাবে তৃণমূল খালি করেছে, সেরকম ব্যাংক খালি করে দিয়ে মোদি গোটা দেশের টাকা উজাড় করে নিয়েছে। আজকে মমতা চুপ, মোদি চুপ, নাটক করছে। এজন্য সিপিআইএম গর্বের সঙ্গে বলতে পারে আমরা শুধু টাকা নিইনি তা নয়, আমরাই বিরোধিতা করেছিলাম পার্লামেন্টে যখন 2017 আইন এসেছিল। 18-তে আমরাই সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। আজকে সুপ্রিম কোর্ট রাজনৈতিক দুর্নীতি নিয়ে যা যা কথা বলছে, এগুলো সিপিআইএম গত কয়েক বছর ধরে বলে এসছে। এজন্য মোদি মমতা মিলে এটা বলেছিল সিপিএম যাতে পার্লামেন্টে, বিধানসভায় না থাকে। আজকে দাঁড়িয়ে মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে এই অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে কারা কথা বলবে, মানুষের ঐক্যের কথা কারা বলবে, বেকার ছেলেমেয়েদের কাজের কথা কারা বলবে। এই জন্যই আমাদের বিষয়। 7 দফা ভোট প্রসঙ্গে তৃণমূল বলছে 1 দফায় ভোট চেয়েছিলাম, বেশি দফায় ভোট হওয়ায় টাকা মোবিলাইজ করার পূর্ণ ক্ষমতা সম্ভব হয়। আজকাল তৃণমূলের কথা কেউ গুরুত্ব দেয় না, তুমি কেন গুরুত্ব দিচ্ছ? আচ্ছা, ডায়মন্ড হারবারের সুরক্ষায় পদক্ষেপ চেয়ে কমিশনকে চিঠি দিল বিজেপি। সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বিরুদ্ধে চিঠি দেওয়া হয়েছে, নাম উল্লেখ করা হয়েছে। আমি বলছি বাংলা মানুষকে রক্ষা করতে হলে অভিষেক এবং শুভেন্দু দুজনকেই জেলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তাহলে বাংলা মানুষ স্বস্তি পাবে। ভোটের দিন রাজ্যপাল রাস্তায় থাকবেন সকাল 6টা থেকে। রাজ্যপালের আগেও নাটক করেছেন। ভোটটা জনগণের উৎসব, রাজ্যপালের না। একমাত্র পদ সাংবিধানিক, যেটা হচ্ছে রাজ্যপাল, যেটা হচ্ছে ভোট দিয়ে নির্বাচিত হয় না, কেন্দ্রীয় সরকার এজেন্ট হিসেবে অ্যাপয়েন্ট করে। তার কি কাম ভোটের সময়? এইভাবে তিনি নাটক করেছিলেন পঞ্চায়েত নির্বাচনে, আর তারপর পঞ্চায়েত লুট করতে সাহায্য করেছিলেন। এইভাবে বিশ্ববিদ্যালয়কে তুলে দিচ্ছেন মোদি মমতা মিলে, আর রাজ্যপাল মাঝখানে ভাঁড়ের মতো কাজ করছেন। পরিষ্কার কথা, এটা মানুষ বুঝে নেবে, বাংলার মানুষ বুঝে নেবে। কোনো 56 নদী হয়নি, কোনো 356 নদী হয়নি, নবান্ন নদী হয়নি, রাজভবন নদী হয়নি। বাংলার মানুষ চোর তাড়াবে, বাংলাকে রক্ষা করবে। বাংলার মানুষ সাম্প্রদায়িক শক্তিকে শিক্ষা দেবে, সম্প্রীতি রক্ষা করবে। এত বড় রাজ্যগুলি থাকতে একমাত্র বিহার, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে 7 দফায় ভোট। উত্তরপ্রদেশ আর বাংলার আইন শৃঙ্খলা ব্যাপারটা বোঝা যাচ্ছে। তাদের সে যোগী হোক আর মমতা হোক, দুজনেই আদবানির শিষ্য ছিলেন, আর দুজনেই রাজ্যগুলোর অবস্থা খারাপ করে দিয়েছেন। ভোট তো ঘোষণা হলে আপনাদের বাকি প্রার্থী তালিকা কবে কী হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে? বা আমাকে ছাড়লে আমরা বৈঠক করবো, তারপরে আজ হোক কালও ঘোষণা করবো।